আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। চলতি মাসে ভারতের আসামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। এবং পবিত্র ঈদ উল ফিতরের 6 দিনের ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে সরকারি অফিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। 1975 সালের 15 আগস্টের কাল রাতে জাতির জনকের পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কবর জিয়ারতের পর বঙ্গবন্ধুর দুই কন্যা স্বজনদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহান স্বাধীনতার মহানায়ক ও বাঙালি জাতির পথিকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলতি মাসের 27 থেকে 29 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি আসামের প্রধান শহর গৌহাটিতে হতে পারে। ভারতের পক্ষ থেকে এমনই প্রস্তাব দেয়া হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছে শিলং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য যাদের ব্যবহার করা যায় তাদের উপরই বিএনপির আস্থা। জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে বুধবার বেলা 11টায় এক বৈঠক শেষে এ মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আস্থা তো ছিল লতিফুর রহমানের উপর, বিএনপির আস্থা ইয়াজউদ্দিনের উপর ছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য যাদেরকে ব্যবহার করা যায় তাদের প্রতি তাদের আস্থা। জনগণের প্রতি আস্থা তাদের কখনো ছিল না। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার দরকার নেই। জনগণের উপর আস্থা রাখলেই জনগণই এটাকে সঠিক রায় দিবে। পুলিশের চাকরিকে চাকরির পরিবর্তে সেবা হিসেবে উল্লেখ করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সেবার লক্ষ্যে চাকরি বলে এবারে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগে পুলিশের মূল প্রতিপাদ্যই হল চাকরি নয়, সেবা। পবিত্র ঈদ উল ফিতরে 6 দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার। মঙ্গলবার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। গেল 29 ও 30 এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। এরপর 1 মে ছিল মে দিবসের ছুটি। এরপর 2, 3 ও 4 মে ঈদের ছুটি কাটান সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া পূর্ব উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। সপ্তাহখানেক আগে পারমাণবিক শক্তিকে দ্রুততম গতিতে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে এর মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটে। সিওলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, বুধবার স্থানীয় সময় দুপুর 12টা 3 পিয়ংইয়ংয়ের সুনান এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এদিকে জাপানের কোস্টগার্ডও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করে। এবার খেলার সংবাদ। বার্ষিক হালনাগাদ করা টি-20 র্যাঙ্কিংয়ে উন্নতি হলো বাংলাদেশের। এ যেন ঈদের মতোই খুশির সংবাদ, বিশেষত দেশের ক্রিকেটের জন্য। এদিকে 2 ধাপ অবনতি আফগানিস্তানের। আফগানিস্তানকে টপকে 8 ও 9 উঠল যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 2019 সালের মে থেকে সব টি-20 সিরিজগুলো বিবেচিত করে নতুন র্যাঙ্কিং প্রকাশিত হয়। এর মধ্যে 2021 সালের মে মাসের আগের 50% ও পরবর্তী সিরিজের শতভাগ বিবেচনায় নেওয়া হয়। বুধবার কাট অফ ডেটে প্রকাশিত হয় এ তালিকা। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানের সঙ্গে 1-1 সিরিজ ড্র করে বাংলাদেশ। এতে করে 233 পয়েন্ট নিয়ে 9 থেকে 8-এ ওঠে মাহমুদুল্লাহ রিয়াদের দল। আবারও দেশের খবর।
বুধবার ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া জগাই মোড়ে একটি কোম্পানির ভাড়া করা ফিশ ফিডের গোদামে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সিরাজগঞ্জ, কামারখন্দ ও বেলকুচি উপজেলা ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি গোডাউন কর্তৃপক্ষের। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ঋতু হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ তরুণকে আদালতে পাঠাল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার সারওয়ার হোসেন, রায়হান উদ্দিন এবং রানা মিয়াকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক আগামী ১০ তারিখ রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে মৃত্যু হয় ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ঋতুর। ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা। এবার স্বল্প খরচে একদিনে একাধিক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম ৩৮ জন পর্যটককে নিয়ে যাত্রা শুরু করল ট্যুরিস্ট বাস ভ্রমণ বিলাস। বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। এই পর্যটন বাস চালু হওয়ার ফলে পরিবার সহ সবাই এই পর্যটন বাসে করে যে সমস্ত দর্শনীয় স্থানসমূহ রয়েছে তারা ঘুরে দেখতে পারবেন। তাদের জন্য খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। ঈদ করার মতো সামর্থ্য নেই মাথা গোজার ঠাঁই। তবুও রংপুরের ফুটপাত কিংবা রেল স্টেশনের মানুষরা স্বপ্ন দেখেন পরের ঈদটি সুন্দরভাবে পালনের। সহায় সম্বলহীন রংপুরের এই মানুষগুলোর ঈদ উদযাপনের চিত্র তুলে ধরেছেন মাহফুজ আলম প্রিন্স, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। ঈদের দিনেও প্যাডেলে পড়ছে পা। রোজকার মতো ঈদের দিনেও করতে হয় অনেক পরিশ্রম। যা আয় হবে তা নিয়েই দিন শেষে কষতে হবে সংসারের হিসেব। ঈদের দিন বাবা সকালে বাড়িতে অভাব অভিযোগ, এ কারণে আমি বাইরে আছি। এখন যা আল্লাহ চারটে পয়সা দেয়। ঈদের দিনেও মুখে হাসি ফুটে নেই অনেকের। ফুটপাত কিংবা বস্তিতে থাকা অনেকের ঘরে ঈদের দিনেও চুলা জ্বলেনি একেবারেই। পায়নি সেমাই বা ভালো কিছু খাবার, জোটেনি ভাগ্যে ভালো জামা কাপড়ও, রান্নাও হয়নি বাহারি খাবারের। সামান্য ভাত আর ডালেই বেঁচে থাকার জন্য প্রতিদিনকার যুদ্ধ তাদের। দেখতেছেন না, খালি মুরগির চামড়ার মুরগির ঠ্যাং যেগুলো কুত্তায় খায় না ফেলে দেয়, ওগুলা খাতেছে গরিব মানুষেরা। কোনো বর্তমান চুলা রান্না হয়নি, খুব কষ্টে আসছি। যা কামাই করি এবার বেচাকরি নাই, কিছু নাই। বাচ্চা কোনো কাপড় দিতে পারিনি। বাচ্চাকে একটু সময় রান্না করে খাওয়াবো, তাও খাওয়াতে পারিনি। গরিব রান্না বান্না করতে পারে না, পাকশা করতে পারে না, খেতে পারে না। আবার অভাবের কারণে দূর থেকে শহরে এসেছেন অনেকেই, তাতেই মিলছে কিছু টাকা, তবে মেলেনি কোনো খাবার। কিন্তু তবুও স্বপ্ন দেখে এসব মানুষ, সামনের ঈদটা নিশ্চয়ই ভালো কাটবে তাদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবারের তুলনায় বুধবার ঝড় বৃষ্টির প্রবণতা কম থাকায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ সময়ে সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।